আসসালামু আলাইকুম। নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা দিয়ে খুবই সুন্দর একটা সকাল বা বিকেলের জন্য নাস্তা বা টিফিন রেসিপি। এগুলো বানানো খুবই সহজ, হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে। চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটা ডিম। আপনাদের ডিম যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে নেবেন। নরমাল করে নেওয়ার পরে কিন্তু নাস্তাটা তৈরি করবেন। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এবার চিনি আর ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলছে ততক্ষণ কিন্তু সুন্দর করে একটু ফেটিয়ে নিতে হবে। এভাবে 5 থেকে 6 মিনিট সুন্দর করে একটু ফেটিয়ে নেবেন, তাতে করে চিনিটা গলে যাবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন আমি 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চিনিগুলো প্রায় কিন্তু গলে গিয়েছে আর কতটা সুন্দরভাবে ফোম তৈরি হয়েছে। তো এইভাবে আপনারা একটু সুন্দর করে ফেটিয়ে নেবেন, তাতে করে নাস্তাটা খেতে ভালো লাগবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। 1 টেবিল চামচ এখানে দিয়ে দেবেন, এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এবার তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন তেল খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার আমি স্বাদের জন্য একটু দিয়ে দিচ্ছি লবণ। সামান্য একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগবে নাস্তাগুলো। আর এখানে আমি যতটা পরিমাণে তৈরি করছি হাফ কাপ চিনি দিলে কিন্তু মিষ্টি ঠিকঠাক হয়ে যাবে। আপনারা বেশি করে বানালে কিন্তু চিনির পরিমাণও বাড়িয়ে দেবেন। লবণটাও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়েছি একটা চালনি। এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। তো এখানে 1 কাপ ময়দা লাগবে। প্রথমে আমি হাফ কাপ নিয়ে নিলাম। এবার ময়দাটাকে চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু আপনারা ময়দাটা চেলে ব্যবহার করবেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তো যদি আপনাদের হাতের কাছে থাকে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। দিলে টেস্টটা খুবই সুন্দর হয়। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে আপনারা বেকিং পাউডার দিয়ে দেবেন, বেকিং সোডা যেন দিবেন না। এবার সমস্ত খুব ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো এখানে আমি চামচ দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেব। এই নাস্তাগুলো তৈরি করার জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু নাস্তাগুলো তৈরি হয় আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। ময়দা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখানে আরো আমি হাফ কাপ ময়দা নিয়ে নিলাম, আবারও কিছুটা দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু আপনারা একবারে দিতে যাবেন না, এইভাবে অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবেন। এখানে আপনাদের ময়দার পরিমাণ কম বেশি লাগতে পারে, কারণ ডিম ছোট বড় থাকে, সেজন্য আপনারা অল্প অল্প দিয়ে মিশিয়ে নেবেন। দেখুন এখানে বাকি ময়দাটা আবারও দিয়ে দিচ্ছি। তো এখানে আমার পুরো 1 কাপ ময়দা লেগেছে। আবারও খুব ভালোভাবে ময়দা মিশিয়ে নেব। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আর খেতে ভালো হয়। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন খুব ভালোভাবে ময়দা মেশানো হয়ে গিয়েছে। নাস্তা তৈরি করার জন্য ময়দাটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। এবার নাস্তাগুলো আমি সঙ্গে সঙ্গেই তৈরি করে নেব, এটা রেস্টে রাখার কোনো দরকার নেই। হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিলাম। এইভাবে আপনারা সয়াবিন তেল একটু মেখে নেবেন, তাতে করে নাস্তাগুলো তৈরি করার সময় হাতে লেগে যাবে না। দেখুন কিছুটা নিয়ে নিলাম, তারপরে 2 হাতে নিয়ে সুন্দর করে একটু গোল করে নিয়েছি। এবার আমি সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসে আমি আগে থেকেই তেলটা হালকা গরম করে নিয়েছি। দেখুন তেল কিন্তু খুব বেশি গরম হয়নি। দেখুন একেবারে হালকা গরম করে নিয়েছি। আপনারা কিন্তু এভাবে তেল গরম করে নেবেন। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা একেবারে লোতে রাখবেন। আমি একইভাবে সবগুলোকে তৈরি করে দিয়ে দিচ্ছি।
নাস্তা বা টিফিনগুলো তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আস্তে আস্তে বড় হতে শুরু করেছে। এগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় হয়ে যাবে। সেজন্য কিন্তু আপনারা একটু ছোট ছোট করে তৈরি করবেন। দেখুন সবগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি হালকা করে। এবার আমি উল্টে নিচ্ছি। নাস্তাগুলো একটু সাবধানে উল্টে নিতে হবে, কারণ নাস্তাগুলো প্রথমে অনেক বেশি নরম থাকবে। সেজন্য এভাবে আপনারা হালকা হাতে উল্টে নেবেন। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আর দেখুন কত সুন্দরভাবে ফুলতে শুরু হয়েছে। গ্যাসের আঁচ লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখেই কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে। হাই হিটে ভাজা যাবে না। গ্যাসের আঁচ হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, আর ভেতরটা কিন্তু কাঁচা থাকতে পারে। সেজন্য আপনারা হালকা আঁচে ভেজে নেবেন একটু সময় নিয়ে। এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। ৩ থেকে ৪ মিনিটের মধ্যে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। নিচের পাশটা আবারও একটু ভাজা হয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে হালকা একটা কালার হতে শুরু করেছে। নাস্তাগুলো আমি একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। এগুলো কিন্তু দুপাশেই কালার সুন্দর হয়ে গিয়েছে। আর বাকিগুলো হালকা একটু ভেজে নেব এই পাশটা। এভাবে করে উল্টে নিচ্ছি। এবার সব নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। প্লেটে তুলে নেব। এইভাবে তেল ঝরিয়ে আপনারা টিস্যু পেপারের উপর রেখে দেবেন। তাহলে এক্সট্রা তেলটা সোক করে নেবে। আর ১ কাপ ময়দা থেকে দেখুন কতগুলো নাস্তা তৈরি হয়েছে। এগুলো কিন্তু আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও বানিয়ে দিতে পারেন। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। দেখুন নাস্তাগুলো প্লেটে তুলে নিয়েছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। দেখতে যতটা সুন্দর হয় এই নাস্তাগুলো খেতে মাশাআল্লাহ ভীষণ টেস্ট। এবার আপনাদেরকে একটা নাস্তা আমি ভেঙে দেখাচ্ছি। এই নাস্তা বা টিফিনগুলো উপরটা অনেকটাই মুচমুচে হয় আর ভেতরটা নরম। খেতে ভীষণ ভালো লাগে। এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।